আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। সাধারণ আনসারের নিয়োগ হবে না, সাধারণ আনসারের নিয়োগ বন্ধ আছে। তো আজকের এই ভিডিওতে বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে কেন সাধারণ আনসারের নিয়োগ বন্ধ আছে এবং কেনই বা সাধারণ আনসারের নিয়োগ হবে না। তো তার আগে জানিয়ে দেওয়া হবে সাধারণ আনসারের যোগদান করতে হলে শিক্ষাগত যোগ্যতা কি লাগবে এবং শারীরিক যোগ্যতা কি লাগবে, A to Z বিস্তারিত তথ্য আজকের এই ভিডিওতে জানিয়ে দেওয়া হবে। তো সাধারণ আনসারে আবেদন করতে হলে প্রার্থীকে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে ন্যূনতম JSC বা অষ্টম শ্রেণীর সমমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন সাধারণ আনসারে। তো সাধারণ আনসারে আবেদন করতে হলে প্রার্থীর উচ্চতা প্রয়োজন হবে সর্বনিম্ন 5 ফুট 4 ইঞ্চি এবং বুকের মাপ 30 থেকে 32 ইঞ্চির মধ্যে হতে হবে। চোখের দৃষ্টিশক্তি 6/6 হতে হবে। কোনো দুরারোগ্য ব্যাধি থাকলে প্রার্থীকে প্রাথমিক বাছাই নির্বাচন করা হবে না, তাকে অবশ্যই বাতিল করা হবে। তো যে সকল যোগ্যতা থাকলে অগ্রাধিকার প্রদান করা হবে, যেমন অধিক উচ্চতা সম্পূর্ণ ব্যক্তিকে অগ্রাধিকার দেওয়া হবে। তারপর শহীদ পরিবার বা ক্রীড়া ও সাংস্কৃতিক ক্ষেত্রে অধিক যোগ্যতা সম্পন্ন বিডিবি বা টিডিবি প্রশিক্ষণ প্রাপ্ত প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। যে সকল প্রার্থীর আনসার বিডিবি 10 দিন বা 21 দিন বা 70 দিন ব্যাপী প্রশিক্ষণ সনদ আছে, মৌলিক প্রশিক্ষণ সনদ, তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। তো এখন জানিয়ে দেওয়া হবে সাধারণ আনসারের নিয়োগ কেন বন্ধ আছে এবং সাধারণ আনসারের নিয়োগ বন্ধ কেন এবং আপনার সাধারণ আনসারের নিয়োগ হবে না। তো এই সকল বিষয় সম্পর্কে এখন আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। সমকাল পত্রিকায় প্রকাশিত একটি প্রতিবেদন দেখতে পাচ্ছেন সাধারণ আনসারের নিয়োগ বন্ধ। তো সাধারণ আনসারের নিয়োগ কেন বন্ধ, তো এই বিষয়ে এখন আপনাদেরকে ধারাবাহিকভাবে জানিয়ে দেওয়া হবে। তো সমকাল প্রতিবেদন প্রকাশিত সমকাল পত্রিকায় সাধারণ আনসারদের 3 বছর চাকরিকালের পর যে বিশ্রাম দেওয়া হয় সেক্ষেত্রে বিশ্রাম না দিয়ে চাকরি অব্যাহত রাখার বিষয়টি পরীক্ষা করা হবে। আপাতত সাধারণ আনসার হিসেবে নতুন কোনো নিয়োগ দেওয়া হবে না। শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। এতে সই করেছেন জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ আব্দুল মোমেন। তো সাধারণ আনসারের নিয়োগ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করল স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে। সুশৃঙ্খল আনসার বাহিনীতে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়। পাশাপাশি এ অবস্থা চলতে থাকলে সরকার প্রয়োজনে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে দ্বিধা করবে না বলেও জানিয়েছেন। এছাড়া সাধারণ আনসার সদস্যদের নিজ নিজ কর্মস্থলে ফিরে গিয়ে কাজে যোগদানের আহ্বান জানানো হয়। তো আপনারা সকলে অবগত আছেন যে সাধারণ আনসার বাহিনী তাদের চাকরি স্থায়ী করার দাবিতে তারা মানববন্ধন বা আন্দোলন করেছিল। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সাধারণ আনসারদের দাবি দায়ের সম্পর্কে প্রধান উপদেষ্টা অবহিত হয়েছেন। সাধারণ আনসার কর্তৃক উত্থাপিত দাবি দাওয়াগুলো সরকার গভীর মনোযোগ ও সহানুভূতির সঙ্গে পর্যালোচনা করেছে। প্রাথমিকভাবে কিছু দাবি যৌক্তিক প্রতীয়মান হয়েছে। সাধারণ আনসারদের প্রতিনিধি সহ আনসার ও বিডিবির মহাপরিচালকের নেতৃত্বে গঠিত কমিটি সাধারণ আনসার কর্তৃক উত্থাপিত যাবতীয় দাবি দাওয়া পর্যালোচনা করে যৌক্তিক সুপারিশ প্রণয়ন করে 7 কার্যদিবসের মধ্যে পেশ করবে। এরপর একটি আন্তঃমন্ত্রণালয় কমিটি প্রাপ্ত সুপারিশ পরীক্ষা করে বাস্তবায়নের কর্মপন্থা নির্ধারণ করে পরবর্তী কার্যক্রম গ্রহণের জন্য সরকারের কাছে প্রতিবেদন পেশ করবে। এর মাধ্যমে সাধারণ আনসারদের দাবি দাওয়া বিষয়ে যৌক্তিক ও গ্রহণযোগ্য সমাধান পাওয়া যাবে। তো সাধারণ আনসার তাদের চাকরি জাতীয়করণ দাবিতে তারা মানববন্ধন করেছিল। তারপর তাদের এই মানববন্ধনের কারণে একটি বিশৃঙ্খলা পরিবেশ সৃষ্টি হয়েছিল ঢাকাতে। তো বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, মনে রাখা দরকার আনসার বিডিবি একটি সুশৃঙ্খল বাহিনী। ঐতিহ্যবাহী এই সুশৃঙ্খল বাহিনীর সুনাম ও ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় এমন কোনো কাজ কারো করা উচিত হবে না। এর পরিপ্রেক্ষিতে সব সাধারণ আনসার সদস্যকে স্ব কর্মস্থলে ফিরে কাজে যোগদানের আহ্বান জানানো হচ্ছে। প্রসঙ্গত আমাদের গোচরিতভূত হয়েছে যে মুষ্টিমেয় উস্কানিদাতা ও সুশৃঙ্খল বাহিনীতে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। সরকার প্রয়োজনে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে দ্বিধা করবে না বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে। তো সাধারণ আনসারের চাকরি জাতীয়করণ দাবিতে তারা বিভিন্নভাবে মানববন্ধন করেছিল বলে তার সেখানে একটি সংঘর্ষ ঘটে সাধারণ আনসারদের সঙ্গে। তাই অনির্দিষ্টকালের জন্য সাধারণ আনসারের নিয়োগ বন্ধ ঘোষণা করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে। তো আগামী কবে সার্কুলার প্রকাশিত হবে তা এখন সঠিক কোনো তথ্য জানা যায়নি। তো পরবর্তীতে যদি সার্কুলার আসে তাহলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে সার্কুলার আসলে। তো সাধারণ আনসারের যে সকল প্রার্থী আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই সঠিক শিক্ষাগত যোগ্যতা এবং প্রয়োজনীয় কাগজপত্র সহ শারীরিক গঠন সম্পর্কে আপনারা যথেষ্ট সচেতন থাকবেন। সাধারণ আনসারের সার্কুলার আসার সাথে সাথে যাতে আপনারা আবেদন করতে পারবেন এবং আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা সহ A to Z বিষয় তথ্য আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। তো আজকের এই ভিডিওতে জানিয়ে দেওয়া হলো সাধারণ আনসারের নিয়োগ হবে না এবং নিয়োগ বন্ধ। তো কেন বন্ধ তা আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেওয়া হয়েছে। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।